এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027। 2 মাস, এর বেশি একদিনও কেউ রেজাল্ট ধরে রাখতে পারবে না। এখানে আমাদের অ্যাপ্রক্সিমেটলি এসএসসি সমমানের প্রায় 20 লক্ষ এবং এইচএসসি সমমানের প্রায় 20 লক্ষ। এই 40 লক্ষ শিক্ষার্থী মানে 20 এসএসসি এবং এইচএসসি, এদের লেখাপড়া ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষা দিতে এবং পাস করতে স্বাভাবিকভাবে যদি হয় তাহলে একটি ছাত্রের জীবনে 16 বছর সময় লাগে। আর এইচএসসি অর্থাৎ 12 গ্রেড হায়ার সেকেন্ডারি আর 2 বছর যোগ করলে 18 বছর সময় লাগে। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে এই এইচএসসি পাস করতে 20 বছর বয়স হয়ে যায়। অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা দেখেছি যে জাতি 40 লক্ষ বছর পিছিয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি সেশন জটকে কমিয়ে আনা, সিলেবাস কভার করা এবং সঠিকভাবে তাদের শিখন হওয়ার পরে পরীক্ষা নেওয়া, এই বিষয়গুলিকে আমরা গুরুত্ব দিয়েছি। সিনক্রোনাইজ করতে চেয়েছি কিভাবে এই গ্যাপটা, যেটা এসএসসি পরীক্ষার জন্য বসে থাকে ছাত্রছাত্রীরা প্রায় 1 বছর নষ্ট হয়ে যায় এবং এইচএসসি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা বসে থেকে প্রায় 1 বছর নষ্ট হয়ে যায়। এই গ্যাপটাকে ক্রমান্বয়ে আমরা ক্লোজ করতে চাচ্ছি এবং ধরে নিচ্ছি যে ডিসেম্বর ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার এবং এটা হলো এক্সামিনেশন মান্থ। সেই দিকে আমরা এগোচ্ছিলাম। অর্থাৎ আপনি ক্লাস 9, 10 2 বছর, ডিসেম্বরে সিলেবাস কারিকুলাম শেষ হবে, সিলেবাস শেষ হওয়ার পরে এসএসসি পরীক্ষা দিবে। ঠিক সেভাবে রেজাল্ট 2 মাসের মধ্যে বেরিয়ে যাবে, আবার এইচএসসিতে ভর্তি হবে এবং তারা সময় মতো বেরিয়ে যাবে এবং পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোয়ার সাথে সাথেই যেন আবার তারা অ্যাডমিশন নিতে পারে। সেই জিনিসগুলোকে আমরা সিনক্রোনাইজ করার জন্য আমরা টার্গেট করে নিয়েছি যে ডিসেম্বর হচ্ছে আমাদের আইডিয়াল মান্থ এবং ক্লোজিং সেশন প্রত্যেকটা এসএসসি এবং এইচএসসি। সেটাকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছি। এবার আমরা জুলাই 2 থেকে এইচএসসি পরীক্ষার ব্যবস্থা করেছি। আগামী এসএসসি পরীক্ষা স্টেক হোল্ডারদের সাথে ব্যাপক আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুরু করব এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027 এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। আমরা রুটিনও রেডি করেছি, একই সাথে আমরা রুটিনও দিয়ে দিচ্ছি যেন তারা সঠিকভাবে প্ল্যান করে লেখাপড়া করতে পারে। 7 জানুয়ারি শুরু হবে পরীক্ষা, 2027 শেষ হবে 6 ফেব্রুয়ারি, কারণ রোজা বোধহয় 8, 9, 10-এর মধ্যে হতে পারে, সেই জন্য আমরা আগেই শেষ করছি। আর এইচএসসি আমরা সকলের সাথে আলোচনা করেছি, এখানে কিছুটা সময় আমরা গুছিয়ে এনেছি যেন তারা পরীক্ষা পাস করার পর ফল সেমিস্টার ধরতে পারে সেই টার্গেট নিয়ে এবং সিলেবাসে যেন কভার করতে পারে। যদিও এর আগে অ্যাডমিশন কিছুটা বিলম্বিত হয়েছে, সেটাকে আমরা গুছিয়ে আনতেছি। আমরা শুরু করব 6 জুন এবং শেষ করব 13 জুলাই। আমাদের রুটিনও আমরা করে ফেলেছি, অর্থাৎ 6 জুন পরীক্ষা শুরু হবে 2027, শেষ হবে 13 জুলাই 2027। এটা হচ্ছে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা বোর্ড এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি আগামী 2027 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি এবং রুটিন। রেজাল্ট আমি 2001-এ, তখন আপনি সাংবাদিকতা করতেন না, তখনই আমি এটা টাইম বেঁধে দিয়েছিলাম 2 মাস, এর বেশি একদিনও কেউ রেজাল্ট ধরে রাখতে পারবে না। সেটাই প্র্যাকটিস হচ্ছে। তবে এখন যেহেতু আরও অ্যাডভান্স হয়েছে, এটাকে আরও স্কুইজ করা হবে, বাড়ানো হবে না। বিদেশের সেমিস্টারের সাথে আমরা সামঞ্জস্য রেখেই বিদেশে লেখাপড়া করতে যায় ফল সেমিস্টারে, ফলটাকে সামনে রেখেই আমরা জুন মাসে পরীক্ষা নিচ্ছি, জুলাইতে শেষ হবে এবং তারা ফল সেমিস্টার ধরতে পারবে। মানে বোর্ডের জন্য কি আমরা ছেলে মেয়েদের লাইফ নষ্ট করে দেবো? দরকার বোর্ডে এমপ্লয়ি বাড়াবো, এটি তো পয়েন্ট। বোর্ড পরীক্ষা দিতে পারবে না জাতির জীবনে, আমরা শিক্ষার্থীরা সময় নষ্ট করি, এটা তো হয় না। বোর্ডকে করতে হবে, বোর্ড চলবে শিক্ষার্থীদের সাথে, সেশন জট যেন না হয়, তাই না?
বোর্ড পারবে না তাই আমরা পিছিয়ে দেবো, এটা হয় না, বোর্ড পারবে। এই যে টাইম ডিউরেশনটা আপনারা ফিক্স করলেন, এটা কি ক্রমান্বয়ে কি আরো কমিয়ে নিয়ে আসার চেষ্টা থাকবে? আমি বলেছি আমার বক্তব্যে হোয়াট ইজ আওয়ার টার্গেট, আমরা সিনক্রোনাইজ করেছি এবং আমরা চাচ্ছি যে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন কোনো সময় বিনা কারণে নষ্ট না হয়, এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। মাননীয় মন্ত্রী, সেই ক্ষেত্রে উচ্চ শিক্ষায় ভর্তির একটা বিষয় আছে, তাদের সঙ্গে সমাধান করবেন, কারণ আমাদের তো উচ্চশিক্ষা হয় স্প্রিং অ্যান্ড ফল, দুইটা সেমিস্টার, সামার সেমিস্টারে কেউ ভর্তি হতে যায় না। আমরা ফল সেমিস্টারকে টার্গেট করেই ইন্টারমিডিয়েটের রেজাল্ট আউট করব, সেটা টার্গেট করি, আপনার প্রশ্নের উত্তর টার্গেট করি। মাননীয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে আসলে একবারেই ভর্তি পরীক্ষা হয়, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে, তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে কোনো ধরনের ইউজিসির মাধ্যমে আপনারা তাগাদা দিবেন কিনা যে এই পরীক্ষা ফলাফল ঘোষণার এতদিনের মধ্যে তাদের ভর্তি পরীক্ষা? ইয়েস, আমি আমার বক্তব্যে ক্লিয়ার করেছি যে রেজাল্ট আউট হওয়ার পরে অ্যাডমিশনের কোনো গ্যাপ আমরা রাখতে চাই না, কারণ আমরা চাই যে রেজাল্ট হবে সাথে সাথে অ্যাডমিশন নিবে, এটাকে সিনক্রোনাইজ করতে হবে। ধরে নেন আপনার প্রশ্ন উত্তরে এবারের এসএসসি আমরা জানুয়ারিতে নিয়ে আসছি, তার মানে অলমোস্ট ক্লোজ টু ডিসেম্বর। তাহলে আমরা যদি বেস লাইন এসএসসিকে আমাদের টার্গেটে নিয়ে আসতে পারি, তাহলে এরা যখন ইন্টারমিডিয়েট পাস করবে তখন কিন্তু আমরা রেগুলারাইজ হয়ে যাবো। এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারিতে শুরু করবেন, অন্য যে ক্লাসগুলি রয়েছে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সেগুলো কিন্তু ১ তারিখ থেকে নতুন ক্লাস শুরু হয়। তো এসএসসি পরীক্ষার সময় যদি স্কুলগুলি বন্ধ হয়ে যায় ১ মাসের জন্য, সেই ক্ষেত্রে শিক্ষা জীবনের শুরুতে ৫-৭ দিন ক্লাস করে আবার বন্ধ হয়ে যাবে ১ মাসের জন্য, মানে এই জিনিসটা কি বিবেচনা করেছেন কিনা? Do I have any alternate to address it? I have two choice, either close it down or do not take the exam. তো কি করা হবে? এটা তো আমাদের রয়েছে সিস্টেমে, এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তবে নিউলি ইলেক্ট গভর্নমেন্ট আমরা প্রত্যেকটি উপজেলায় একটি মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র স্থাপনের প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, এটা হলো আমাদের ডিসিশন। কিন্তু এখন তো আর আপনি কিচ্ছু করতে পারছেন না,